কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকায় যে শিরোনামগুলো রয়েছে: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬শে মার্চ ২০২৫। ১৯৭১ সালের ২৫শে মার্চের কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বর্বর সামরিক অভিযান চালিয়ে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে। গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় বাঙালির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রথমে নিজের, পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান, পরে রাষ্ট্রপতি। পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত আক্রমণ ও গণহত্যার পর দেয়ালে পিঠ ঠেকে দেওয়ার বাঙালিদের অভিন্ন অভিপ্রায় হয়ে ওঠে স্বাধীনতা অর্জন। সশস্ত্র লড়াই ও প্রতিরোধে আগুয়ান হয় এদেশের মুক্তিকামী জনতা। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। বিশ্বের বুকে জন্ম নেয় এক নতুন মানচিত্র, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দীর্ঘদিন ধরে শোষিত ও বঞ্চিত বাঙালিরা পায় পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ। দিবসটির উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি পরমত সহিংসতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হবে। রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে সাম্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের তরুণ প্রজন্ম আমাদের স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আমাদের পবিত্র কর্তব্য। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা। ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বুধবার ২৬শে মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যুগান্তরের রয়েছে আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা আমাদের স্বাধীনতা। লালমনিরহাট বিমানবন্দর চালু, সময়ের দাবি। কুরআনময় হোক আমাদের জীবন। ঈদ উৎসবে চাঙ্গা হচ্ছে ভোটের রাজনীতি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে রয়েছে সুশাসনই বড় অপ্রাপ্তি। স্বাধীনতার ৫৪ বছর আজ। মহান স্বাধীনতা দিবস আজ। ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ সংঘর্ষ। প্রথম আলোতে লেখা হয়েছে, কেউ হবেন মুক্তিযোদ্ধা, কেউ হবেন সহযোগী। সংস্কৃতির ভুবন আলোকিত করে সানজিদা খাতুনের বিদায়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন।